আমি বিশ্বাসের মানুষ। আমি ওই আশ্বাস দিব আর হেঁটে যাওয়া মানুষগুলো আশ্বাসটাকে বিশ্বাস করবে। আর প্রতিনিয়ত ওই উপস্থিত সোনারগড় উপজেলার অন্তর্গত 10 নং মিরাশি আলোনিয়া গ্রামে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আজ আমি উপস্থিত হয়েছি। আজ উপস্থিত আছেন মাননীয় সভাপতি, বৃহত্তর সুন্নি জোটের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, খতিব এবং মেহনতি মানুষ, তরুণ, যুবক এবং মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সরলা অবলামা অবনেরা, সবার প্রতি আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে উপস্থিত হতে একটু বিলম্ব হয়েছে। আসলে আমাদের অনেকগুলো কাজ সম্পন্ন করতে হয়েছে, যে জন্য একটু বিলম্ব হওয়াতে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তবে আমরা এখানে বসেছি, কেন এসেছি সেটা আপনারা সকালে মোটামুটি এই পর্যন্ত অবগত হয়েছেন। আমি আপনাদের খেদমতে একটু আরজ করতে চাই, আমানতের দাম আছে না নাই? বলেন আছে না নাই? আমানতদারিতাকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। যারা আমানতের খেয়ানত করে তাদের ব্যাপারে আবার সতর্কতা করেছেন। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যেন আমানতের খেয়ানত না করি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমি মনে করি ইসলামী মূল্যবোধ যে ঘরে বিদ্যমান থাকে, এই ঘরের প্রত্যেকটি মানুষ আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, এবং সেই ঘরের মানুষ কখনো কাহারও হক মেরে খায় না, সেই ঘরের মানুষ কখনো কাহারও গীবত করে না, সেই ঘরের মানুষ কখনো কারো ক্ষতি সাধন করে না। সেজন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন ধর্মীয় চেতনায় নিজেকে উজ্জীবিত করি এবং আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলো যেন মেনে চলি। আর সেই মেনে চলার মানসিকতাই আমরা আজকে একটু ওয়াদাবদ্ধ হতে চাই, যে আমাদেরকে ছেড়ে তো অনেক মুরব্বীরা চলে গেছে, ঠিক না বাবা? যেমন আমার বাবাই তো চলে গেছে, আমার বাবা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, অনেকের কেউ পৃথিবীতে থাকবে না। আমার আব্দুল মোমেন ভাই আমার খুব হৃদ্যতা আন্তরিকতার মানুষ। তো এখন আপাতত আপনারা যা দেখতেছেন, আমাদের সুন্নি জামাত কি 2 না 1? আচ্ছা, এটা কি আপনাদের ভালো লাগতেছে না? তাহলে এক থাকলে যে আসলে অনেক কিছুর পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয় এবং সম্পর্ক ভালোবাসা তৈরি হয়, তার একটা প্রমাণ কি আপনারা পাচ্ছেন না? এটা যেন আমরা চিরদিন ধরে রাখতে পারি, ঠিক না? আমরা এক থাকবো, পীর মাশায়েখরা কি এখন 2 না 1? তো সেজন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা যে কোনো কাজ ইনশাআল্লাহ করব। আমার মা বোনরা এসেছেন, আমার মা বোনরা তো অনেক ওয়াজ শুনেন, আমার জন্য অনেক দোয়াও করেন। আমার মা বোনদেরকে আমি বলবো, মা, আমি আপনাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করি যেন ওই সন্তানরা আপনার খেদমত করে। আপনার সন্তানকে আমি উদ্বুদ্ধ করি যেন আপনার সন্তান কখনো মাদকের সাথে জড়িত না হয়। তো ইনশাআল্লাহ আমি আশা করি আপনার সন্তান, আমাদের সন্তান সকলে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটা গঠন করবে। এবং আমাদের ইসলাম বলে কি জানেন? আমাদের ইসলাম বলে যে একটি এলাকায়, একটি গ্রামে, একটি দেশে অনেক ধর্মের লোক বাস করবে, কেউ কাউকে আঘাত করবে না, সে তার ধর্ম পালন করবে, আমি আমাদের ধর্ম পালন করবো, ঠিক না? সেই জন্য আমরা চিন্তা করি যে সকল ধর্মের মানুষগুলো যেন যার যার সহাবস্থায় যেন তারা যেন নিরাপদ থাকে, তারা যেন নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, ঠিক না বেটে? আমাদের দেশে চা বাগান আছে না? চা শ্রমিক আছে না? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, তুমি দাঁড়াও তো, তুমি কোন ক্লাসে পড়ো? 10-এ পড়ো, বসো। এই ছেলেটা 10-এ পড়ে, কোন স্কুলে পড়ো? হ্যাঁ,
ডিসি স্কুল সোনারঘাট। আচ্ছা, ও ডিসি স্কুলে পড়ে। বসো। আমাদের চা শ্রমিকদের অনেক বড় জনগোষ্ঠী না? আচ্ছা, আমাদের কি ওরা কি বাংলাদেশের নাগরিক না? ওরা কি এই দেশের মানুষ না? তো এই ছেলেটা ডিসি স্কুলে পড়ে, সোনারঘাটে পড়ে। কিন্তু আমাদের আমি যখন আজকে কিন্তু আমি আসার সময় অনেক খেয়াল করছি, বিশাল এরিয়াতে মানে ভালো প্রতিষ্ঠান, ভালো হসপিটাল, এবং ওরা আমি মনে করি শিক্ষা থেকে এবং চিকিৎসা থেকে অনেক তারা দূরে অবস্থান করছে। সঠিক কিনা বলেন? এরা দেশের মানুষ তো রে ভাই, এদেশের নাগরিক তো। এদের জন্য আমাদের কি দায়িত্ব আছে না? আমি আশ্বাস এগুলো আমি দিতে চাই না। আমি বিশ্বাসের মানুষ। আমি ওই বিশ্বাসী মানুষগুলো আশ্বাসকারী কাছ থেকে তারা সবসময় প্রতারিত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ওই ধোঁকা দিতে চাই না। আমি একবারে বলছি যে ইসলামী মূল্যবোধ যার হৃদয়ে থাকে তার কাছে দেশ, দেশের মানুষ সবকিছুই নিরাপদ থাকে। কথা বলেন ঠিক না ঠিক? ওই ইসলামটাকে আমরা সঠিকভাবে এমনভাবে ধারণ করতে চাই, 32টা দাঁতের ভিতরে যেমন আমার জিহ্বাটা নিরাপদ, ঠিক এভাবে এদেশের প্রত্যেকটা মানুষ যা যা জায়গায় যেন তাদের অধিকার নিয়ে, সুবিধা নিয়ে, আমরা যেমন লেখাপড়া করি তারা যেন লেখাপড়া করতে পারে, আমরা যেমন চিকিৎসা পাই তারা যেন চিকিৎসা পায়, আমরা যেমন জ্বর তুফানের ভিতরে বিভিন্ন বিকল্প ব্যবস্থা করতে পারি তারা যেন সেটা করতে পারে। ঠিক না বলেন? এবং আমরা অনেক অনেক কিছু আছে, আমরা কিন্তু মানে খুব অনেক কিছু বলতে ইচ্ছা করে, এরপর আমি বিভিন্ন কারণে হয়তো অনেক কিছু না বললাম, কিন্তু একটা কথা বলতে চাই, আমরা সবাই মানুষ। সবাই কি আল্লাহর রহমতে আপনাদেরকে দোয়া চাইতে আসছি এই জন্য যে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি। ভালোবাসা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক হলো আমাদের জন্য উত্তম আদর্শ। ওই আদর্শের মধ্যে আছে জুলুম নাই, নির্যাতন নাই, ধোঁকা নাই। ধোঁকা দেওয়া যাবে? জনগণকে ধোঁকা দেওয়া যাবে? আমরা ধোঁকা দিব না। আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা সমাজটাকে গঠন করতে চাই। ঠিক না ঠিক? বৃষ্টি বাদলা, বিভিন্ন রোগ বিমার, তাদের যে কন্ডিশন, এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদের যারা আমরা কাজ করতে চাই যেন আল্লাহ পাক সুযোগ দেয়। তাইলে আমরা মন অনেক বড়, সুযোগ পেলে আপনাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর মতো হিম্মত এবং ভালোবাসা, আন্তরিকতা আমাদের আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর সুন্নি জোট এটা গতানুগতিক কোনো প্ল্যাটফর্ম নয়, এটি একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। এই আধ্যাত্মিক প্ল্যাটফর্মের কাছে দেশের মানুষ এবং দেশ দুইটাই নিরাপদ। বুঝতে পেরেছেন? আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা নেশা করবেন, বলেন নেশা করবেন, এবং মা বাবার মানে কষ্ট দিবেন। মা বাবার মানে কষ্ট দিয়ে কি আমার পিছনে ঘুরলে লাভ হইব? মা বাবার মানে কষ্ট দিয়ে কি হজে গেলে লাভ হইব? মা বাবার মানে কষ্ট দিয়ে দান করলে লাভ হইব? রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমরা বাবা মাকে অসন্তুষ্টি করব? আজকে বাবা অল্প সময়ে বৃদ্ধ হয়ে যায়, শরীরে শক্তি কমে যায় একমাত্র পরিশ্রমের কারণে। কথা বলেন ঠিক কিনা? যে বাচ্চার যে শরীরের শক্তিটা নিয়ে চলতে মাত্র 20 বছর, সেই শরীরের শক্তি নিস্তেজ হয়ে যায়। 20 বছর বাঁচলেও ভালো করে ফিটনেস নিয়ে বাঁচতে পারে না, একমাত্র সন্তান সন্তান করতে করতে। এই যুবক আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই? সত্যি চাই। কারা কারা জন্য একটা হাত তোলেন তো বাজান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, সুন্নাতের আলো, ঘরে ঘরে জালো, মোমবাতির আলো, সংসদে জালো, মোমবাতির আলো, সংসদে জালো। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। এই গজলটা বলার উদ্দেশ্য হলো আমার আব্বাকে এই মুহূর্তে মনে পড়ছে, কারণ আমার আব্বা প্রতি সপ্তাহে 4 দিন এই নাসিরউদ্দিন শিপাশি রহমাতুল্লাহ দরবার আসতেন। ইন্তেকালের আগের দিন এখান থেকে গেটটার মধ্যে অসুস্থ হয়েছিলেন, রাত্রেবেলায় তিনি ইন্তেকাল করেছেন। প্রতি সপ্তাহে 4 দিন এখানে আসতেন।
এজন্য আমি এখানে আসার পর আমি এই দরবারে জিয়ারতের মাধ্যমে আপনাদের মাঝে এসেছি। কথা কি সঠিক? আজকেও মহান আল্লাহর ওলির দরবার জিয়ারত করেছি। একটু মা বাবার জন্য একটু বলেন। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে। তোমার কথারি হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যাই ধোকা। মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই। আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে আছে। এখানে মাদ্রাসা আছে মান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আর নালমুখ বাজারে আছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাডেমি। এই দুইটা মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাবেন, এবং আমার মা বন্ধুকে বলবো আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আমি চাই যে আপনার ছেলে এই দেশে সুন্নিয়ত রীতি রণবীর হয়ে দেশ দেশান্তরকে আলোকিত করুক। আপনারা চান না? চেষ্টা না করলে কি হবে? এই যে আমি যে পর্যন্ত আসছি, চেষ্টা করে আসতেছি না, চেষ্টা করছি বলে এখানে আসতে পারতেছি নাকি? তো এই জন্য চেষ্টা করবেন। মানজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনারা ভালো চেষ্টা করবেন, এবার সন্তানগুলোকে আপনারা কোরআন শিক্ষা, ইসলাম ধর্ম, সুন্নত শিক্ষাটা দিবেন, মানবিক শিক্ষা দিবেন ইনশাল্লাহ। আমার মা বন্ধুকে বলছে, মা প্রতি ওয়াজে মার ওয়াজ করি। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা আমার মাথায় হাত দিয়েই কিন্তু বিদায় করছে। বুঝতে পেরেছেন? মার দোয়া অনেক লাগে। আপনারা আমার মা, এই জন্য আপনারা দোয়া করবেন। আপনারা নামাজের মুসল্লায় বসে দোয়া করবেন। এটাই আমার সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, সবচেয়ে বড় শক্তি আমার মুরব্বী আব্বার যখন দোয়া করবে আর যুবকরা যখন আমিন বলবে, এটাই আমার জন্য সবচেয়ে বড় শক্তি। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে, আমিন। আপনারা আরেকটা কথা বলি, আপনারা যারা
ছোট বাচ্চারা যারা আছেন তাদেরকে অবশ্যই মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। ধর্মের শিক্ষার দরকার আছে কিনা? কবর যাওয়ার পরে কিন্তু আপনাকে একটা আলো দিবে। কি দিবে? আলো দিবে। আপনি জিজ্ঞেস করে তুমি কোথায় থেকে এসেছো, সে আলোটা বলবে যে তুমি যে দুনিয়া কোরআন তেলাওয়াত করেছো, আমি নাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ গল। এজন্য কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে না নাই? তাহলে কবর যেহেতু যাইতে হবে, দুনিয়াতে থাকতেই তো সব গবেষণা করতে হবে, ঠিক না বেটি? দুনিয়ায় থাকতেই সব ব্যাগ করতে হবে। কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই পরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি মরণ দিবেন, জুম্মার দিন মরণ দিবেন। আর সেন্দারি নবী যে সালাম দেয়, ইয়া নবী